সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আমি বোকার মতো তাকেই মিস করি যে মানুষটা আমার কথা ভুলেও একবারও ভাবে না। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একবারে অনেক কিছু হারিয়ে ফেলে। মানুষের জীবন যখন কষ্টে নিমজ্জিত হতে থাকে মানুষ তখন সুখের দেখা একটুও পায় না। প্রচণ্ড রকম বুকের ব্যথা নিয়ে আমি হঠাৎ করে একদিন হয়তো মারা যাব, অথচ কেউ কখনো জানতেও পারবে না ওটা মোটেও বুকের ব্যথা ছিল না, ওটা ছিল তোমার অভাব, তোমার ভালোবাসার অভাব, যেটা তুমিও কখনো জানবে না। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার প্রিয় মানুষটাকে, তাহলে আমি তোমার নামটাই বলবো। এ জগতে তুমি আমার প্রিয়জন, যার চোখের দিকে তাকিয়ে বেঁচে থাকার স্বপ্ন আজও আমি দেখি। ভালোবাসতে জানলে একজনকে হাজার হাজার রকম ভাবেই ভালোবাসা যায়, ভালোবাসার সময় পাওয়া যায়। আর যদি ভালোবাসায় অজুহাত থাকে তাহলে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। কিছু মানুষ হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবতেই পারে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। যাকে পেয়ে আমি ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাব না, আমার জীবনে আর কিছু চাওয়া নেই, আমাকে আর ডিপ্রেশনে থাকতে হবে না, কিন্তু সেই মানুষটাই আমাকে বুঝিয়ে দিয়েছে ভালোবাসা সুন্দর, কিন্তু সবার জন্য নয়। না চেয়েও অনেক কিছু পেয়েছি, শুধু পাইনি যা আমি মন থেকে চেয়েছি। সব কিছুর উপর থেকে কেমন জানি আজকাল বিশ্বাস উঠে গেছে। দিন দুনিয়া মানুষ সবই এখন কেমন যেন স্বার্থের মতো হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ যেন মুখোশ পরে আছে স্বার্থের পৃথিবীতে। লজ্জায় যেতে পারি না আমি সেই বন্ধুদের সামনে যাদেরকে বলেছিলাম আমার ভালোবাসার মানুষ আমাকে কখনো ছেড়ে যাবে না। প্রিয়, যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই তাহলে তুমি হবে আমার জীবনে সবথেকে বড় উপহার। আমার জীবনে আর কোনো কিছুই চাওয়ার নেই। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। তারা সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়, নিজের দোষ তারা কখনো দেখতে পায় না। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তারা আপন ছিল না। তাদেরকে আপন ভেবেই জীবনে বড় ভুল করেছি। ভালোবাসা যদি সত্যিকারের হয় দূর থেকেও অনেক অনেক ভালোবাসা যায়। ভালোবাসা সেটা নয় যেখানে সারাদিন দেখা করতে হবে, সারাদিন কথা বলতে হবে। ভালোবাসা সেটাই যেখানে 5 মিনিট কথা বলে সারাদিনের মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়। চেষ্টা তো আর কম করিনি আমি হাসি খুশি থাকার জন্য, কিন্তু ভাগ্য যদি সুখ না লেখা থাকে তাহলে আর কি করার আছে বলো। আমি কখনোই তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছিল, আর আমি তাদের ভিড়েই আজ হারিয়ে ফেলেছি নিজেকে। হাজারো অশান্তির মাঝে তুমি আমার একমাত্র প্রশান্তির জায়গা। তোমার চোখের দিকে তাকালে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো ম্লান হয়ে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় 1 সেকেন্ডে। আর এটাই বর্তমান মানুষের অবস্থা। কি হবে এত গল্প লিখে যদি গল্পের মানুষটা অন্যের পাশে থাকে, গল্পের চরিত্রে যদি অন্য কারোর উপস্থিতি থাকে, তাহলে আমার গল্প লেখার সময়টাই নষ্ট হয়ে যায়।
যে ভালোবাসা বোঝে না, তার জন্য শরীরের অঙ্গ কেটে ফেললেও তার ভালোবাসা বোঝানোর ক্ষমতা আমাদের নেই। আর যে মানুষ ভালোবাসা বোঝে, সে মানুষ চোখের দিকে তাকিয়েই সবকিছু বুঝতে পারে। বোঝানোর মতো যখন আর কিছু অবশিষ্ট থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। আমিও আজ নীরব হয়ে গেছি তোমার দেওয়া আঘাতে আঘাতে। প্রিয় মানুষটিকে আগলে রাখতে শেখো, অর্থ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। যদি ভালোবাসা অর্থের মানদণ্ডে পরিমাপ করা হয়, তাহলে সেটা তো ভালোবাসা নয়। কঠিন এক পৃথিবী, মিথ্যা কথা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, আর সত্য কথা বললে তার প্রমাণ দিতে হয়। যাকে ভেবে আমার মনটা খুশিতে ভরে যেত, এখন তাকে ভেবে আমার হৃদয়ে কান্নার বাঁধ ভেঙে যায়। কথা দিলাম মৃত্যু হবে যেদিন, ভুলে যাব তোমাকে সেদিন। তোমাকে এতটাই ভালোবাসি যে মৃত্যু ছাড়া তোমাকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কাকে আপন ভাবছো তুমি? এই জগতে কেউ আপন নয়, সবাই স্বার্থের কাঙ্গাল। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, সেদিন দেখবে তারাও পাখির মতো উড়াল দিয়ে গেছে। মানুষ যখন তার অনুভূতির মূল্য পায় না, তখন অকারণ নাটকীয়তার চাইতে নীরব থাকতেই বেশি পছন্দ করে। আর তার এই নীরবতার কারণে সে সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে থাকে। পৃথিবীতে সবচাইতে কঠিন ভাষা হচ্ছে নীরবতার ভাষা, যা পড়তে বা বুঝতে সবাই পারে না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষদের পাশে চলার থেকেও অন্ধকারে একা চলাটাই ভালো। দেখার জন্য তো কত কিছু আছে, কিন্তু আমার এ দু চোখ শুধু তোমাকে আর একটা বার, শেষবারের মতো দেখতে চায়। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বললেই তুমি মানুষের কাছে খারাপ হয়ে যাবে। রক্তের সম্পর্ক ছাড়াও দুনিয়ার অন্যতম সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কখনো ধনী গরিব এগুলোর বিচার করে হয় না। ভালোবাসা হয় মন থেকে, টাকার মানদণ্ডে নয়। আমি তোমাকে ভালোবাসি, এটা মৃত্যুর মতোই চিরন্তন সত্য। আমরা যেমন এই পৃথিবীতে কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারি না, ঠিক তেমনি আমি তোমাকে এতটাই ভালোবাসি যেটা তোমাকে আজও আমি বোঝাতেই পারি না। যার মুখে হাসি বেশি, তার জীবনে হয়তো দুঃখটাও বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় জীবনে, সেই মানুষগুলোই সবার কাছ থেকেই ঠকে যায়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো কোনো দিনও বলে বোঝানো যায় না। শরীরের আঘাতের ব্যথা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু মানুষের দেওয়া কথার আঘাত হৃদয়ে সারা জীবন থেকে যায়। নিজে থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপন পর হয়ে যাবে। আসলে কেউ আপন নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরিয়ে গেলে তার নাগাল চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই তো আছে। তুমি আমার সেই মানসিক শান্তি যেটা আমি কারোর মধ্যে আর খুঁজে পাই না। তুমি না জানলেও উপরওয়ালা ঠিকই জানে। অনেক ভালোবাসি প্রিয়তমা, শুধু তোমাকেই। মনে রেখো, শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, ঠিক তেমনি যে তোমার আপন নয়, তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে তোমার আপন হবে না।
তাই যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে থাকার নয় সে তো শুধু অজুহাত খুঁজবে। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হয় না।